হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। অনেকদিন পর তোমাদের সামনে এলাম একটা ভিডিও নিয়ে, কারণ অনেক ব্যস্ততার কারণে অনেক ভিডিও আমি চেষ্টা করছি বানানোর, কিন্তু ভিডিও তৈরি করতে পারছি না শুধুমাত্র সময়ের অভাবে। তো অনেকগুলো অনলাইন ক্লাস স্টার্ট হয়েছে, অনেকগুলো ব্যাচ স্টার্ট হয়েছে, তার জন্য সময় করে উঠতে পারছি না। তো চেষ্টা করছি কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, যে ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো আজকে আমাদের ভিডিওটা সেটা হচ্ছে 2025 জিআরএসি জার্নিম্যান পদের জন্য। জিআরএসি এক্সামস অলরেডি অনেকেই ফর্ম ফিল আপ করেছো, আগের বছর যারা ফর্ম ফিল আপ করেছিলে তারা এই বছর করেছো। তো এই বিষয়ে নিয়ে একটু বলতে চাই। অ্যাকচুয়ালি এই জিআরএসির যে সিলেবাসটা, সেই সিলেবাসে কিন্তু টেকনিক্যাল স্টুডেন্টদের অনেকটাই চাকরির সুযোগ আছে। কারণ তোমরা এখানে দেখেছো বিভিন্ন ভেরিয়াস ট্রেড ওখানে দেওয়া হয়েছে, যে পদগুলো অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে, কিন্তু ভালো ভালো ট্রেড বা যে ট্রেডগুলো এমনও আছে যে খুব কম ভ্যাকেন্সি বেরোয়, সেগুলো কিন্তু জিআরএসি তোমরা চান্স পাচ্ছ। গতানুগতিকভাবে দেখতে গেলে জিআরএসির কোশ্চেন প্যাটার্ন কিন্তু খুব ভালো, কারণ এখানে চাকরি পাওয়াটা খুব সোজা। কারণ এখানে কোশ্চেনটা ম্যাক্সিমাম কিন্তু টেকনিক্যাল আর কিছুটা পরিমাণ নন টেকনিক্যাল, মানে ধরে নাও 80টা টেকনিক্যাল 20টা নন টেকনিক্যাল। তো যেসব স্টুডেন্টরা এরকম ধরনের এক্সামকে টার্গেট করো যে ম্যাক্সিমামটাই টেকনিক্যাল কোশ্চেন হবে, সেখানে ভালোভাবে এক্সাম দিয়ে পাস করে বেরিয়ে আসতে পারবে, তো জিআরএসি এক্সাম জার্নিম্যান তাদের জন্য। কিন্তু এইসব সিস্টেম থাকার সত্ত্বেও বা এই পদ্ধতি থাকার সত্ত্বেও কিন্তু গতবারে অনেক স্টুডেন্ট কিন্তু কাট অফে আসতে পারেনি, অনেকভাবেই কিন্তু কেটে গেছে। খুব কম নাম্বারের জন্য যারা কেটে গেছে তাদের জন্য আমি একটা কথা বলছি, এই জিআরএসির এক্সামটা কিন্তু তোমরা অবশ্যই পাস করতে পারবে এবছর, শুধু তোমাদের একটু সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আগের বছর তোমরা কাট অফে 1-2 জনে যারা কেটে গেছো, তারা কিন্তু এবছর পাস করার চান্সটা অনেকটাই বেশি। কারণ তোমরা গত বছর যে প্রবলেমটা ফেস করেছিলে, সেই প্রবলেমটা তোমাদের অবশ্যই এখনই তোমাদের দূর করতে হবে, সেটা স্টার্টিং করো এখন থেকেই। প্রথমে ব্যাকের দিকে যাও, যে কেন আমি জিআরএসি এক্সামটা কাট অফ আসতে পারলাম না, কেন আমার 1-2 নম্বর কমলো, ভুলটা আমার কোথায় ছিল। আগে ভুলটা খোঁজো, দেখবে তোমার পরিষ্কারভাবে সমস্যার সমাধান বেরিয়ে যাবে। ভুলটাকে যদি সংশোধন না করো, এই 2025-এ সেম কেসই ঘটবে, আবার ওই 1-2 নম্বরের জন্য তোমরা কাট অফে আসতে পারে না বা সাকসেস পাবে না। কিন্তু এবার এইভাবে প্রতি বছর তো এক্সাম দিয়ে গেলে হবে না, একটা জায়গাতে আসতে হবে। কারণ প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রেশার থাকে, একটা বয়স থাকে, সেই বয়সের পরে কিন্তু তার এনার্জিও থাকে না, আর সেই ইচ্ছাটাও থাকে না, বা পড়ার সময়টাও থাকে না যে বারবার পরীক্ষা দিয়ে যাবে। সুতরাং একটা বছরের মধ্যে তাকে কিছু করে দেখাতে হবে, এই ধারণা নিয়ে কিন্তু চলতে হবে। সুতরাং জিআরএসি এক্সাম ঠিক তার মধ্যেই একটা। তো যারা এই বছর জিআরএসি এক্সাম বসতে চলেছো, প্রত্যেককে বলছি, তো আমি কি কোশ্চেন আসবে সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। মানে বিভিন্ন ইন্ডিভিজুয়াল ট্রেড অনুযায়ী, যে ফিটার থেকে, ইলেকট্রিশিয়ান থেকে, বা যা যা ট্রেড আছে সেই ট্রেড থেকে কিরকম কোশ্চেন আসবে প্যাটার্ন আমি বলেছিলাম। সেটা নিয়ে আমি এখন কিছু বলতে চাইছি না। এখন আমি শুধুমাত্র এই লাস্ট মোমেন্টে লাস্ট সাজেশন দিচ্ছি, যে সময়টা তোমাদের হাতে আছে, এখনো পর্যন্ত সময় আছে ঘুরে দাঁড়ানোর। সেই ঘুরে দাঁড়ানোটাই কিন্তু একটা চ্যালেঞ্জ তোমার কাছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এখনো কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি। এখনো তারা ভাবছে জিআরএসির জন্য অনেক সময় আছে, এখনো তারা কি করছে, লেথার্জি হয়ে আছে, তারা বিভিন্ন রকম ভাবে ভাবনা চিন্তা করছে কিভাবে পাস করা যায়। কিন্তু এই ভাবনা চিন্তাটা এখন আর করার সময় নেই, এখন শুধু প্র্যাকটিসের সময়। তো এই পরীক্ষায় পাস করতে হলে তোমাকে এক চান্সে একটু সিস্টেমেটিক ভাবে এগোতে হবে। আগের বছরের থেকে একটুখানি প্রিপারেশনটা বাড়াও, টাইমটা একটু ইনক্রিজ করো। এক্সামগুলো জিআরএসির প্যাটার্ন এক্সামগুলো একটু বাড়িতে বসে দেওয়ার চেষ্টা করো। প্রত্যেক সপ্তাহে 3টে করে মক এক্সাম দাও, একদম পুরো ঘড়ি ধরে, যেরকম হল ম্যানেজমেন্ট হয়, একদম এনভায়রনমেন্টে সেই সময় না ফোন ঘাটো, না কিছু করো, না কোথাও যাও, না অন্য ভাবনা চিন্তা থেকে মাথা দূরে সরিয়ে দাও। একদম জিআরএসির যে হল সিস্টেমটা থাকে, সেই হল সিস্টেমে পুরো এক্সাম দাও, একদম পুরো টাইম টু টাইম। পরীক্ষাগুলো ধীরে ধীরে বুঝতে পারবে যে কোথায় তোমার প্রবলেম, কোথায় তোমার আটকাচ্ছে। কন্টিনিউ এটা করতে থাকবে। প্রতি সপ্তাহে যত এক্সাম দেবে তত তোমার কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে, তত তোমার পরীক্ষা দিলে কাট অফের মাত্রাটা বাড়তে শুরু করবে, ভুলের মাত্রাটা কমবে।
কারণ এই পরীক্ষায় যেটা ভুল হবে সেটা পরের পরীক্ষায় ভুল হবে না, পরের পরীক্ষায় যেটা ভুল হবে সেটা তার পরীক্ষায় ভুল হবে না, এইভাবে দেখবে আস্তে আস্তে কাট অফ স্টেপ বাই স্টেপ উপর দিকে উঠছে। অবশ্যই কি ধরনের কোশ্চেন আসছে সেটা ফলো আপ করার জন্য জিআরএসসি প্রিভিয়াস কোশ্চেন দেখো কি রকম প্যাটার্ন আসছে। এই প্রিভিয়াস ইয়ারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তুমি খুব জোর 2 থেকে 5% কোশ্চেন কমন পেতে পারো, ডেফিনেটলি কমন পাবে 2 থেকে 5%, শুধুমাত্র প্রিভিয়াস এর উপর নির্ভর করবে না, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা শুধু জানবে যে কি রকম আসছে তার সালবোর্ড পেশ করে পড়ো। নিমির বই অবশ্যই খুঁটিয়ে পড়ো, কিন্তু অনলাইন নিমি যে কোশ্চেন প্যাটার্ন আছে সেটা কিন্তু ডাউনলোড করো না, সেখানে কিন্তু প্রচুর ভুল আছে। লাস্ট উইকে আমাকে একটা স্টুডেন্ট প্রিন্ট করে নিয়ে এসে আমাকে দিয়েছিল দেখার জন্য, তো আমি দেখলাম সেখানে প্রচুর ভুল আছে, সেই ভুলটা যেন না হয়। সুতরাং অনলাইন কোনো নিমির প্যাটার্ন ডাউনলোড করে করতে যাবে না, তোমাদের কাছে যে বইটা আছে সেই বইটা থেকে তোমরা পড়বো, থিওরিটা খুঁটিয়ে পড়ো, গতানুগতিক কোশ্চেনের বাইরে চলে যাও। ঠিক আছে, যেরকম ধরো যদি ফিডার থেকে ধরি নর্মাল মেজারমেন্টের কোশ্চেন আসবে, বা যদি আমি ধরি হিট ট্রিটমেন্ট থেকে কোশ্চেন আসবে, বা তোমার টলারেন্স অ্যালাওয়েন্স এগুলো আসবেই। তো এই জায়গাগুলো কিন্তু একটু ডেপথে পড়ো, ঠিক আছে। তো সুতরাং ডেপথ মানে তোমাকে এই নর্মাল কোশ্চেন থেকে গতানুগতিকভাবে এগিয়ে যেতে হবে, মানে তোমাকে এক্সামিনারের ভিউতে ভাবতে হবে যে কিভাবে তুমি এক্সামটাকে ক্র্যাক করবে। সুতরাং তোমাকে ডেপথে ঢুকতে হবে, কারণ ওই নর্মাল যে কোশ্চেন নিমি সেই প্যাটার্ন কিন্তু ডাইরেক্ট তুলে দেওয়া হবে না, সেটাই কিন্তু মডিফিকেশন করেই তোমার সামনে দেওয়া হবে। সুতরাং ওই রকম ভাবে কিন্তু পড়লে, যদি তুমি ভাবো ডাইরেক্ট কোশ্চেন তোমার সামনে ফেস হবে, তাহলে কিন্তু তুমি বিশাল ভুল করবে, তাহলে এবছরও কিন্তু তুমি পাস করতে পারবে না। সুতরাং মডিফিকেশন তোমার কোশ্চেন পড়তে হবে, আপ টু ডেট থাকো, সবসময় আপ টু ডেট থাকো, পজিটিভলি চিন্তা ভাবনা করো, আমাকে জব পেতেই হবে, আমাকে জিআরএসসি জার্নিম্যান পেতেই হবে, এরকম মনোভাব নিয়ে তোমাকে এগোতে হবে। আমি পরীক্ষা দিচ্ছি দেখি পাবো কিনা, পরীক্ষা দিচ্ছি দেখি যদি জবটা আমার হতে পারে কিনা, এইরকম নেগেটিভ কিন্তু একদম নিলে হবে না, পজিটিভলি রান করো। আর এটা ছাড়াও আরো অন্যান্য এক্সাম অনেক কিছুই আছে, অনেক কিছু অ্যাপ্লিকেশন বেরোচ্ছে, সেক্ষেত্রে আমি একটু কথা বলি যে তোমরা যারা আছো, অনেক স্টুডেন্ট অনেকে বলছে স্যার আমি একটা বছর ধরে পরীক্ষা দিচ্ছি, 1.5 বছর হয়ে গেল আমি এই কম্পিটিশন মানে কম্পিটিটিভ পরীক্ষা এক্সামের মধ্যে আছি, তো আমি কাট অফের কাছাকাছি গিয়েও কিন্তু পাস করতে পারছি না, একদম কাছাকাছি যাচ্ছি, সেখানে 1 নম্বরের জন্য 0.5 এর জন্য 2 নম্বর 3 নম্বর কেটে যাচ্ছে। কেন কাটছে সেই সমাধানটা কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে। কারণ একটা জিনিস যেটা নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়ে যায় কি, যে দেখবে রেলের পরীক্ষার কোশ্চেন, তারপরেই ধরা আছে ডিআরডিও এর পরীক্ষা, তারপরে আছে আবার ইসরোর পরীক্ষা, তারপরে ধরে নিয়েছে বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন পরীক্ষা, এইগুলো আমরা গুলিয়ে ফেলি। আমাদের পার্টিকুলার একটা সেকশন ভাগ হবে, যেমন আমাদের এক্সাম ক্যাটাগরি যদি ধরি, যেরকম ধরে নাও তোমার ডিফেন্স একটা সেক্টর, রিসার্চ সেন্টার একটা সেক্টর, সার্ভিস একটা সেক্টর, প্রোডাকশন একটা সেক্টর, এই বিভিন্ন সেক্টর ভাগ আছে। ধরো ডিফেন্সের মধ্যে তোমার ধরো আর এওসি আর্মি অর্ডিন্যান্স ক্লাব বা ডিআরডিও, ঠিক আছে, বা তোমার হচ্ছে আমাদের ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, বা আমাদের ধরে নাও যে আমাদের ট্রেডসম্যান, এইগুলো হচ্ছে ডিফেন্সের মধ্যে চলে আসে। এইগুলোর টেকনিক্যাল কোশ্চেন কিন্তু তুমি অন্য রেলের জায়গায় কমন পাবে না। আবার ধরে নাও, ধরো তুমি রিসার্চ সেন্টার ধরো, ইসরো, এনপিসিআইএল, বা তুমি ডিআরডিও বলো, বা তুমি বার্গ বলো, এগুলো রিসার্চ সেন্টার, ঠিক আছে, এনআইটি। তো এই রিসার্চ সেন্টারের কোশ্চেন গুলোকে নিয়ে তুমি আবার এখানে ইউজ করতে পারবে না, সেলের ক্ষেত্রে ইউজ করতে পারবে না। আবার ধরো কোল মাইন্স বা সেল, বা তোমার হচ্ছে বিআরও, বা তোমার হচ্ছে মাইন সেক্টর, ঠিক আছে। তো এই ধরনের পেট্রোলিয়াম সেক্টর, তো এইগুলোর কোশ্চেন আবার কিন্তু তুমি অন্য সেক্টরে ইউজ করতে পারবে। মানে ধরে নাও 100টা কোশ্চেনের মধ্যে 20% দেখবে সব সেক্টরই আছে, মানে গভর্নমেন্টে যদি তুমি ধরো সব সেক্টরে তুমি কমন পাবে, কিন্তু 50 থেকে 60টা কিন্তু পুরো পরীক্ষা যে ক্যাটাগরিতে দিচ্ছ, যে পদের জন্য দিচ্ছ, সেখান থেকে ডিভাইডেড হচ্ছে। তারপরে কি হচ্ছে, তুমি এই পরীক্ষার পরের পরীক্ষায় পড়ে যাচ্ছ, সেখানে কিন্তু তুমি বাধা পাচ্ছ, দেখছো যে হ্যাঁ তোমার রেঞ্জ কত 40-50, তার উপরে গিয়ে উঠতে পারছো না,
10টা পরীক্ষা দিলে বলছে 10টা পরীক্ষাই 60-70-এর মধ্যেই রয়ে গেলে 80-তে পৌঁছাতে পারলে না। এই ছোটখাটো ভুলগুলো যদি তুমি সমস্যা সমাধান করো, দেখবে তুমি তোমার কাছে টেকনিক্যাল পরীক্ষায় গভর্নমেন্টে চাকরি পাওয়াটা কোনো ফ্যাক্টর হবে না। যাই হোক, ভিডিওটা আমি এখানে স্টপ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো। আর যারা 2025 জিআরএসসি জার্নিম্যান এক্সাম দিচ্ছে সবার জন্য শুভেচ্ছা রইল। ভালো করে প্রিপারেশন করো, আশা করি তোমরা অবশ্যই সাফল্য পাবে। থ্যাংক ইউ, বাই।